আমি প্রিভিয়াস ভিডিওতে ব্রায়োফাইটের যে ক্লাসিফিকেশান ছিল, তো সেই ক্লাসিফিকেশানের ক্ষেত্রে তিনটে ক্লাসের কথা বলা হয়েছিল: হেপাটিকপসিডা, অ্যান্থোসেরোটপসিডা এবং ব্রায়োপসিডা। যে ডিভিশনগুলো আমরা পড়েছিলাম, হেপাটিকপসিডা, অ্যান্থোসেরোটপসিডা আর ব্রায়োপসিডা, তার মধ্যে অ্যান্থোসেরোস পড়ছে অ্যান্থোসেরোটপসিডার মধ্যে। তো এই অ্যান্থোসেরোটপসিডার ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে স্পেশালি যে স্পিসিস আছে সেটাকে বলা হচ্ছে অ্যান্থোসেরোস। তো এই অ্যান্থোসেরোসের মোটামুটি দুটো পার্ট আমরা আলাদাভাবে দেখতে পাবো। একটা হচ্ছে গ্যামেটোফাইটিক পার্ট আর একটা হচ্ছে স্পোরোফাইটিক পার্ট। গ্যামেটোফাইটিক পার্টটা মানে কোনো সাবস্ট্রেটামের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, কিন্তু স্পোরোফাইটিক পার্ট গ্যামেটোফাইটিকের ওপরে ইরেক্ট কন্ডিশনে থাকে। তো এই যে ইরেক্ট কন্ডিশন, তো এই ইরেক্ট কন্ডিশনটা অনেকটা দেখতে মানে হর্স, মানে আমরা যে হর্ন টাইপের হর্ন, সেই জন্য এটাকে বলা হচ্ছে হর্নওয়াট। এবার এই এক্সটার্নাল মরফোলজির ক্ষেত্রে রাইজয়েড যদি দেখি, তাহলে এদের রাইজয়েডটা হচ্ছে স্মুথ ওয়াল টাইপ, রাইজয়েড। অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে পাইরিনয়েড দেখা যায়, সেন্ট্রাল পাইরিনয়েড। দিস সেন্ট্রাল পাইরিনয়েড ইজ ভেরি রিলেটেড টু দা কোলিওকেটি, দ্যাট ইজ কোলিওকেটি যে ওয়ান টাইপ অফ গ্রিন অ্যালগি। ঠিক আছে, কোলিওকেটিতে যে পাইরিনয়েড দেখা যায়, সেই রকম পাইরিনয়েড আমরা এখানে দেখতে পাবো এই অ্যান্থোসেরোসের ক্ষেত্রে। আর যদি এখানে দেখা যায় ইন্টারনাল স্ট্রাকচারে মানে কিছু সেল containing the chloroplast and some also containing algae, কিছু সেলের মধ্যে আমরা অ্যালগি দেখতে পাবো, অ্যালগি দেখা যায়। এটা হচ্ছে অ্যান্থোসেরোসের একটা স্পেশাল ফিচার। এছাড়া যেটা হচ্ছে যে এদের রিপ্রোডাকশন যদি আমরা দেখি, রিপ্রোডাকশনের ক্ষেত্রে ব্রায়োফাইটের যে রিপ্রোডাক্টিভ অর্গান, মেল রিপ্রোডাক্টিভ অর্গান এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, তো এই রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর ক্ষেত্রে যেরকম অ্যানথেরিডিয়া এন্ড আর্চিগোনিয়া একই রকমের। তো অ্যানথেরিডিয়া অবশ্যই জ্যাকেট ওয়াল থাকবে, তার ভেতরে স্পার্ম মাদার সেল থাকে, স্পার্ম মাদার সেল আন্ডার মিওসিস ক্যান কনভার্টেড টু দা স্পার্ম সেল, হ্যাপ্লয়েড স্পার্ম সেল। আর যদি আমরা আর্চিগোনিয়াম দেখি, আর্চিগোনিয়ামের ক্ষেত্রে এগ থাকে একদম বেসাল পোর্শনে, আর এগের ওপরে যে সেল থাকে তাকে বলা হয় ভেন্টার ক্যানেল সেল, আর ভেন্টার ক্যানেল সেলের ওপরে যেটা থাকে তাকে বলা হচ্ছে নেক ক্যানেল সেল। তো এই এগ সেল, ভেন্টার ক্যানেল সেল এন্ড নেক ক্যানেল সেল, এগুলো টোটাল নিয়ে আর্চিগোনিয়াম। এই আর্চিগোনিয়াম অ্যাজ সাচ অফ দা অল ব্রায়োফাইট, যেরকম আদার ব্রায়োফাইটের ক্ষেত্রে যেরকম ছিল, এদের ক্ষেত্রেও ঠিক একই রকমের আছে। তো এখানে আমরা স্পেশালি যেটা দেখবো যে স্পোরোফাইটিক স্ট্রাকচার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ অ্যান্থোসেরোস। তো স্পোরোফাইটিক স্ট্রাকচারের ক্ষেত্রে যদি ডেভেলপমেন্টটা একটু দেখি, আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে স্পোরোফাইটিক বডিটা কোন পার্ট কোথা থেকে ডেভেলপ করছে, তাহলে সেখানে স্ট্রাকচার এন্ড ডেভেলপমেন্ট অফ স্পোরোফাইট, সাব পয়েন্ট স্ট্রাকচার এন্ড ডেভেলপমেন্ট অফ দা স্পোরোফাইট। স্ট্রাকচার এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, formation of columella, that is columella develops from endothecium. In case of Anthoceros, columella develop from endothecium, whereas jacket cell develops from the amphithecium. Columella develops from the endothecium, jacket cell develops from the amphithecium, and inner sporogenous layer known as archisporium also observed. Inner sporogenous layer which is known as archisporium.
এই যে আর্চিস্পোরিয়াম যেটা বলা হলো, দিস আর্চিস্পোরিয়াম তৈরি করছে স্পার্ম মাদার সেল। এই স্পার্ম মাদার সেল আন্ডার মিওসিস ডিভিশন প্রডিউসেস স্পোর টেট্রাট। স্পোর টেট্রাট মানে আমরা জানি যে যেখানে চারটে একসঙ্গে থাকে, চারটে সেল একসঙ্গে থাকে, সেটাকে বলা হচ্ছে স্পোর টেট্রাট। তো এই স্পোর টেট্রাটের ওটা ডিভিশন হয়েই নতুন করে স্পোর তৈরি করে। এবং এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যে আর্চিস্পোরিয়াম থেকে কিছু স্টেরাইল সেল তৈরি হয়। এই স্টেরাইল সেলগুলোকে বলা হয় সিউডো ইলেটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ সিউডো ইলেটার? তো সিউডো ইলেটার ইজ ওয়ান টাইপ অফ আর্চিস্পোরিয়াম সেল or sperm mother cell which cannot perform in the normal function, that's why it is known as pseudoilator. তাহলে এইভাবে টোটাল স্ট্রাকচারটা ডেভেলপমেন্ট হচ্ছে। আর আমরা যদি এবারে স্ট্রাকচারে চলে যাই, কি 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 স্ট্রাকচার আছে। হ্যাঁ, স্ট্রাকচার অফ এ ম্যাচিওরড স্পোরোফাইট। এই অ্যান্থোসেরোসের ক্ষেত্রে sporophytic body or sporophyte is differentiated into foot and capsule. আমরা ব্রায়োফাইটে পড়েছিলাম ক্লাসিফিকেশনের সময় যে সেখানে ফুট, সিটা, ক্যাপসুল তিনটে থাকতে পারে, কিন্তু অ্যান্থোসেরোসের ক্ষেত্রে কেবলমাত্র আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্স অফ ফুট অ্যান্ড ক্যাপসুল। Although there is a special zone is present which is known as meristematic zone. Meristematic zone means this zone can produce numerous cells, and this meristematic zone is present in between the foot and capsule. That means the meristematic zone responsible for the development or growth of foot, not foot, growth of the capsule, because it's situated in below the capsule. That's why it divides and divides to elongate the capsule. সেই জন্য আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে ক্যাপসুল একটা ইলংগেটেড স্ট্রাকচার, এবং জাস্ট ক্যাপসুলের নিচেই মেরিস্টিমেটিক জোন আছে, আর মেরিস্টিমেটিক জোনের নিচে হচ্ছে ফুট। এবার মেরিস্টিমেটিক জোন বলতে এখানে যেহেতু কিছুটা কনফাইন্ড, মানে একটা পার্টিকুলার এরিয়াতে কিছু ডিভাইডিং সেল আছে, সেই জন্য এটাকে আমরা বলছি মেরিস্টিমেটিক জোন। ফার্স্ট পয়েন্ট যদি আমরা দেখি, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ স্পোরোফাইট বডি। Here the mature sporophyte consists of foot and capsule. Okay, capsule presents all the stages. আমরা ছবিতে দেখলে বুঝতে পারবো যে যত রকমের স্ট্রাকচার আছে সবগুলো কিন্তু কোথায় আছে, সবগুলো ক্যাপসুলের ভেতরেই আছে। ক্যাপসুলের বাইরে কিন্তু সেরকম কিছু স্পেশাল স্ট্রাকচার নেই, ওখানে যা আছে কেবলমাত্র কিছু টিস্যুর লেয়ার, যেটাকে আমরা ফুট অ্যান্ড মেরিস্টিমেটিক জোন বলছি। তাহলে স্পেশালি অল দা কম্পোনেন্টস, অল দা পার্টস, অল দা অর্গানস আর প্রেজেন্ট, অল দা স্টেজেস আর প্রেজেন্ট উইথিন দা ক্যাপসুল। তার মানে ক্যাপসুলের ম্যাচুরিটিটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। সেকেন্ড পয়েন্ট, অ্যাটাচমেন্ট। দ্যাট ইজ দ্য ক্যাপসুল and the meristematic zone which are present on the foot. This foot is attached with the gametophytic body. তার মানে গ্যামেটোফাইটিক বডির সঙ্গে স্পোরোফাইটিক বডির যে অ্যাটাচমেন্ট, it will supported by the foot. This is the attachment, and the seta is completely absent in this case, and a meristematic zone which is capable to produce numerous cell and responsible for the elongation of capsule. Next, third point, structure of the capsule. Actually in this case, in this Anthoceros, the capsule is the most important part.
and if we look the picture, if we look the structure of the capsule, all the cells which are present within the capsule, and they show the different stages of the spore development. What are the components or what are the stages which are present? First one, the intermediate or middle portion. In case of middle portion, 3 to 4 layer cells which are arranged from basal part to apical part. আমরা স্ট্রাকচারে যদি দেখি যে মাঝখানে একটা 3-4টে সেলের লেয়ারের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এবং সেই অ্যারেঞ্জমেন্টটা বেসাল পার্ট থেকে একদম আপার পার্ট পর্যন্ত আছে, যেটাকে কলুমেল্লা দিয়ে মানে মার্ক করা আছে, কলুমেল্লা। So this columella is a sterile tissue structure, and which is present within the capsule, as well as these columella মানে এখানে এই যে কলুমেল্লাটা যদি আমরা দেখি, কলুমেল্লার ক্ষেত্রে আমরা যেটা একটা সিগনিফিকেন্স আমরা পাই কলুমেল্লাতে। কি সিগনিফিকেন্স পাই না, এই কলুমেল্লা may be responsible for the formation of vascular tissue, that is xylem and phloem, although this columella is very much related to the xylem, that is trachea or xylem vessel। তাহলে এটা একটা ধরা যেতেই পারে যে কলুমেল্লা এখানে জাইলেম ভেসেল হিসেবে কাজ করছে, এবং সেই জাইলেম ভেসেল, যদিও এখানে আমরা জানি ব্রায়োফাইট হচ্ছে একটা নন ভাস্কুলার প্ল্যান্ট, কিন্তু টেরিডোফাইট হচ্ছে ভাস্কুলার প্ল্যান্ট। That means these columella may signify or responsible for the development of vascular tissue in the pteridophytic species। ঠিক আছে, তো আমরা এখানে এইগুলো পেলাম, একটা হচ্ছে কলুমেল্লা পেলাম। নেক্সট চলে আসি, এর মধ্যে আমরা দেখতে পাবো প্রচুর পরিমাণে স্পোর মাদার সেল আছে। স্পোর মাদার সেল গুলো কোথায় অ্যারেঞ্জ হয়ে আছে? স্পোর মাদার সেল গুলো অ্যারেঞ্জ হয়ে আছে মেরিস্টেমেটিক টিস্যু থেকে উপরের দিকে। ছবিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো